আমি ওকে 6 মাস ধরে আমার শরীরে টাচও করতে দিইনি, এবারও নিজে থেকেই আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আর ডিভোর্সের পরে তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। হ্যাঁ বেবি, তাড়াতাড়ি ডিভোর্স দাও। ঠিক আছে বেবি, বাই। নিজের খেয়াল রেখো। শোনো, ওই বলছিলাম আমার বন্ধুর ওখানে পার্টি আছে, তো তোমাকেও যেতে বলেছে। তো তুমি ঝপঝপ ড্রেসটা চেঞ্জ করে নাও আর চলো। ওই অ্যাকচুয়ালি সকাল থেকে না আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, এই জন্য ভাবলাম একটু রেস্ট নিয়ে নেব। যদি তোমার যাওয়ার থাকে তাহলে তুমি চলে যাও। ঠিক আছে। বুবাই, তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, ওই বন্ধুরা মিলে একটু খাইয়ে দিয়েছে। যদি আমি জানতাম না তুমি মদ খাও, তুমি মদ খোর, তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। ক্ষমা ক্ষমা করে দাও, আর কোনোদিন হবে না। না, আমি আমার বাবাকে এক্ষুনি ফোন করব আর বলবো তুমি 1 নম্বরের মাতাল, আমি তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেবো। যদি যদি তুমি আমাকে ছাড়বেই, এমনিই ছেড়ে দাও না। তোমার তোমার বাড়ির লোকের বলে কি লাভ? আমি মদখোর, আমি মদ খাই। মানে? মানে মানে 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আর আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। আমি জানি তুমি আমাকে বিয়ে শুধু এমনিই করেছো। যখন তুমি সকালে তোমার 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 প্রেমিকের সাথে কথা বলছিলে না, তখন আমি সব শুনে নিয়েছি। কি উল্টোপাল্টা বলছো তুমি? আমি আমি উল্টোপাল্টা বকছি? এই জন্য তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না, না? হ্যাঁ, আর আর তুমি এটা চাও না একদিন আমি তোমাকে উল্টোপাল্টা বলে তোমার উপর বিরক্ত হয়ে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই? তুমি জানো একটা ছেলের না 20-25 বছর লেগে যায় নিজের কেরিয়ার বানাতে। কেরিয়ার বানানোর পরে সে শুধু একটা স্বপ্নই দেখে, সে একটা এমন মেয়েকে বিয়ে করুক, সে একটা এমন মেয়ে পাক, সেটা সবসময় তার পাশে দাঁড়ায়, সবসময় তাকে সাপোর্ট করে। আমার আমার সাথে যেগুলো হলো না, উপরওয়ালা না করুক কারোর সাথে এমন হোক। তুমি জানো আজকের আগে আমি আমি কোনোদিন মদ ছুঁইনি। আজকে আমি নিজের কষ্ট না চেপে, নিজের কষ্ট না থাকতে পেরে আজকে আমি মদ খেলাম। তুমি যদি আমাকে ভালোই বাসো না, তাহলে আমাকে বিয়ে করলে কেন? তুমি যাকে ভালোবাসতে তাকেই বিয়ে করতে পারতে। আমি আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমি কি চেয়েছিলাম? আমি